দর্শকে আপনাদের সাথে আছি আমি ফাইম রহমান। অবসরে রিয়াদ এখন কে হবেন ভবিষ্যৎ সাইলেন্ট কিলার? জাকের আলীর মাঝে মাহমুদুল্লাহর ছায়া দেখেন সাবেক কাপ্তান আমিনুল ইসলাম। 3 ফরম্যাটের জন্য নিজেকে প্রস্তুত করছেন এই মিডল অর্ডার ব্যাটার। ধারাবাহিকভাবে নিজেকে মেলে ধরে জাকের কি পারবেন রিয়াদের অভাবটা ভুলিয়ে দিতে? নাইয়ান বিন জসিমের রিপোর্ট। মুখে এভাবেই মাঠ থেকে ইন্টারন্যাশনাল ক্রিকেটকে বলতে পারতেন টাটা বাই বাই, কিন্তু রিয়াদ ভক্তদের স্বপ্নটা থেকে গেছে অধরাই। তবু দ্য সাইলেন্ট কিলারকে বলতে হচ্ছে গুড বাই। রিয়াদের বিদায়ের পর রঙিন জার্সিতে রঙিন এই ছবিটা এখন শুধুই প্রেমে বাঁধানো সাদা কালো স্মৃতি। রিয়াদের অবসরে একে একে বিদায় নিল ফ্যান্টাস্টিক 5। ওয়ানডে রিটায়ারমেন্টের সঙ্গে সঙ্গে ইন্টারন্যাশনাল ক্রিকেটে 3 ফরম্যাট থেকেই রিয়াদ নিজেকে তুলে নিলেন, কিন্তু তুলে রাখা সেই গরম খবরটা কবে দিবেন? না, ওটা বলবো, আমি ভুলি নাই ওটা বলবো ইনশাল্লাহ, অবশ্যই বলবো, ওটা আমি ভুলি নাই, বাট প্রবাবলি দিস ইজ নট দ্য রাইট টাইম এগেইন। আইসিসি ইভেন্টে প্রথম সেঞ্চুরি, বিশ্বকাপে সবচেয়ে বেশি শতকের মালিক, কত কত কঠিন ম্যাচ জেতানো ইনিংস। সাইলেন্ট কিলার নীরবতা ভাঙলে জানা যাবে অনেক অজানা গল্পই, কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেটে তার শূন্যতা ঠিকই থেকে যাবে ভক্তদের কাছে। শূন্যস্থান পূরণ। আইসিসি ইভেন্টে প্রথম সেঞ্চুরি, বিশ্বকাপে সবচেয়ে বেশি শতকের মালিক, কত কত কঠিন ম্যাচ জেতানো ইনিংস। সাইলেন্ট কিলার নীরবতা ভাঙলে জানা যাবে অনেক অজানা গল্পই, কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেটে তার শূন্যতা ঠিকই থেকে যাবে ভক্তদের কাছে। শূন্যস্থান পূরণে কেউ না কেউ আসতেই হবে। কে হতে পারেন ফিউচারের ফিনিশার, আগামীর সাইলেন্ট কিলার? জাকের আলী ইজ এ ওয়ান্ডারফুল ক্রিকেটার অ্যাকচুয়ালি। আমার ওয়ান অফ দ্য ফেভারিট ক্রিকেটার, বিকজ এত সাহস এবং এত পজিটিভ মাইন্ড নিয়ে ক্রিকেট খেলে। হি ইজ আওয়ার নেক্সট মাহমুদুল্লাহ অ্যাকচুয়ালি। ক্যারিয়ারের মাত্র শুরু জাকের আলীর, কিন্তু 3 ফরম্যাটেই আস্থার প্রতিদান দিচ্ছেন ব্যাট হাতে। জাকের কি পারবেন কার্যকরী একজন হয়ে উঠতে ফিনিশারের ভূমিকাতে? আপনি 3টা ফরম্যাটেই খেলছেন জাকের আলী, সামনে তো আপনার ক্যারিয়ার পড়ে আছে। এখন পর্যন্ত সোফার যদি বলি টেস্ট এবং ওয়ানডে দুটারই অ্যাভারেজ সোফার, যদিও ছোট ক্যারিয়ার বাট অনেক ভালো। ওয়ানডেতে 40-এর মতো এবং টেস্টেও বেশ ভালো অ্যাভারেজ আমরা দেখেছি, মোটামুটি 50+। সো নিজেকে আসলে 3টা ফরম্যাটে একসঙ্গে সামনের সময়টায় কিভাবে এগিয়ে নিয়ে যেতে চান? নিশ্চয়ই একটা প্ল্যান করে আগাচ্ছেন। হ্যাঁ, এরকমই, যেরকম যাচ্ছে, যেরকম পারফরমেন্সের রেশিওটা আছে, ওটাই আমার প্ল্যানে, ওইরকমই ধরে রাখার চেষ্টা, জাস্ট ওইটার মধ্যেই ফোকাস আসলে। আমরা দেখি অনেকের আসলে এই কনসিস্টেন্সিটার অভাব থাকে। জাকের আলী অনেক আসলে কনসিস্টেন্সি নিয়ে কী ভাবছেন? না, তেমন আলাদা কিছু না, জাস্ট ওই তো আমি বললাম তো, নর্মাল সিম্পলভাবে চলার চেষ্টা করি, সিম্পল প্ল্যানে থাকি, যে রোল থাকবে, যেরকম মানে আমাকে দায়িত্ব দেওয়া হবে ঠিক ওরকমভাবে আমি বেসিক্যালি এরকমভাবেই চিন্তা করি, কোনো ডিফারেন্ট কিছু না, জাস্ট সিম্পল থাকার চেষ্টা করি। আপনার জন্য তো আসলে মানে আপনার যে রোলটা খুব একটা সহজ না, যেহেতু আপনি যেই জায়গাটায় ব্যাট করেন, যে পজিশনটায় ব্যাট করেন, দেখা যায় অনেক সময় অনেকগুলো উইকেট পড়ে যায়, প্রেসারে থাকে। বাংলাদেশ আমরা চ্যাম্পিয়ন্স ট্রফিতেও দেখেছি এমনটা। তারপরে গিয়ে একটা ভালো রোল প্লে করতে হয়, রানটাও এগিয়ে নিয়ে যেতে হয়। মানে এটা আসলে আপনি কেমন এনজয় করেন? কারণ আপনার ক্যারিয়ার জুড়ে এমন হতে পারে যে এরকম অনেকগুলো সিচুয়েশনে আপনাকে পড়তে হতে পারে। তার জন্য স্পেশাল কোনো প্র্যাকটিস সেশন হয় কিনা আপনার, বা স্পেশালি কোনো ধরনের প্রস্তুতি নেন কিনা? না, আমি ডোমেস্টিক থেকে এই সিচুয়েশনগুলোয় খেলে অভ্যস্ত, তো এই কারণে হয়তো একটু অ্যাডাপ্টেবিলিটি আছে। তো এরকমভাবে আমি ডোমেস্টিকে খেলে অভ্যস্ত, তো এই জন্য হয়তো একটু অ্যাডজাস্টমেন্টটা ভালো হচ্ছে। আচ্ছা, 3টা ফরম্যাটে একসঙ্গে নিজেকে যখন ক্যারিয়ার শেষ করবেন কোন জায়গাটায় দেখতে চাচ্ছেন? যেভাবে চলতেছে মানে ওইরকম চলতে থাকারই প্ল্যান, জাস্ট ফোকাস অন নেক্সট ডে, দ্যাটস ইট। রিয়াদরা কোনো ট্রফি না জেতার আক্ষেপ সঙ্গী করেই ক্যারিয়ারকে জানিয়েছেন বিদায়, কিন্তু জাকের আলীদের স্বপ্ন হতে হবে অনেক বড়। শেষ করতে হবে রিয়াদদের রেখে যাওয়া অসমাপ্ত গল্প। নিজেরাই নিজেদের সীমানা ছাড়িয়ে লিখতে হবে নতুন ইতিহাস, আর আঁকতে হবে দারুণ সব মুহূর্ত। নাহিয়ান বিন জসিম, ৭১। মাস 5 আগে গরম খবর দেওয়ার বার্তা দিয়েছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে নাম সরিয়ে আন্তর্জাতিক ক্রিকেটকেই বিদায় বলেছেন সাইলেন্ট কিলার। এবার কি নীরবতা ভেঙে সেই খবর কিংবা ঘটনাটা তুলে ধরবেন? রিয়াদের সতীর্থ ইমরুল কায়েস বলছেন 2023-এ বাদ পড়ে ভারত বিশ্বকাপের আগে বেশ হতাশাগ্রস্তই ছিলেন অভিজ্ঞ এই ব্যাটার। সাইফুল রূপকের রিপোর্ট। বলবো, আমি ভুলি নাই ওটা বলবো ইনশাল্লাহ, ওটা আপনারা সময় মতো ইনশাল্লাহ পাবেন, তখন গরম খবর। বোমা ফাটানোর সময় কি হলো
এই গরমেই কি রিয়াদের সেই গরম খবরটা প্রকাশ পাবে? গেল বছর দিল্লিতে আন্তর্জাতিক টি-20 থেকে অবসরের ঘোষণা দেওয়ার সময় আক্ষেপ নিয়ে ওই কথা বলেছিলেন। মাস 5 বাদে 12 মার্চ সোশ্যাল প্ল্যাটফর্মে ওডিআইয়ের পার্ট চুকানোর বার্তাও দিয়ে দিলেন। প্রায় 18 বছরের দুর্দান্ত আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি। প্রশ্ন জাগতেই পারে, ইঙ্গিত দেয়া সেই গরম খবরটা কাকে নিয়ে, কি হতে পারে? দুয়ে 4 মিলে যেতে পারে সপ্তাহখানেক আগে খেলাযোগে ইমরুল কায়েসের দেয়া ইন্টারভিউতেই। আমি রিয়াদ ভাইয়ের সাথে বিফোর ওয়ার্ল্ড কাপ আমি যখন ওর সাথে মোহামেডান টিমে ছিলাম, আমি দেখেছিলাম রিয়াদ ভাই যে কতটা ফ্রাস্ট্রেশনে ছিল ওয়ার্ল্ড কাপে যাওয়ার জন্য। আলহামদুলিল্লাহ 23 বিশ্বকাপে কিন্তু রিয়াদ ভাই আল্লাহ পাক তার দিকে মানে সহায় হয়েছিল এবং সে খুব সম্মানের সাথে খেলেছিল। চন্ডিকা হাথুরু সিংহে দ্বিতীয় মেয়াদে বাংলাদেশের হেড কোচ হিসেবে এসেই অভিজ্ঞ রিয়াদকে ছুঁড়ে ফেলে দিয়েছিলেন। বলছি 2023-এর এপ্রিল থেকে সেপ্টেম্বরের কথা। ক্রিকেটাঙ্গনে কানাঘুষা ছিল। সে সময়ের হেড কোচ হাথুরু সহ নির্বাচক কমিটি ও বোর্ড কর্তাদের থেকে প্রাপ্য সম্মান না পেয়ে বেশ আহত হয়েছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। যদিও সাইলেন্ট কিলারের জায়গায় তরুণরা ব্যর্থ হওয়ায় ভারত বিশ্বকাপের দলে রিয়াদকে নিতে বাধ্য হয় বিসিবি। মজার ব্যাপার, সেই ওয়ার্ল্ড কাপে দেশের হয়ে সবচেয়ে বেশি রানও করেছিলেন অভিজ্ঞ এই উইলোবাজ। বলা যায় ব্যাট চালিয়ে দারুণ একটা জবাবও দিয়েছিলেন। সে সময়ের কোনো ঘটনা কিংবা আক্ষেপকেই কি পরবর্তীতে গরম খবর হিসেবে উল্লেখ করেছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ? রিয়াদকে বলা হয় বাংলাদেশের মিস্টার আইসিসি। ওডিআই ক্যারিয়ারে 4 শতক, সবকটা আইসিসি ইভেন্টে। তবে দেশের মাঠ থেকে কোনো ফরম্যাটেই অবসর নিতে না পারার আক্ষেপ তো আছেই। 2021-এ হারারে টেস্টের মাঝপথেই গুড বাই জানান সাদা পোশাককে। শেষ টি-20 খেলেছেন ভারতের হায়দ্রাবাদে। 50 ওভারের শেষটা পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে। সাইফুল রূপক, 71। চারদিকে প্রশ্ন, রোহিত শর্মা কবেই নিচ্ছেন অবসর? তবে প্রশ্নবাণ এড়িয়ে 2027 পর্যন্ত ঝড় তুলতে আসেন ভারতীয় কাপ্তান। রোহিতের বর্তমান যে ফিটনেস, তাতে 2027 ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত তাকে মাঠে দেখতে চায় বিসিসিআই। বর্ডার গাভাস্কার ট্রফিতে সাদা পোশাকে বাজে পারফরমেন্সের পরও ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজে দলে ডাক পেতে যাচ্ছেন রোহিত শর্মা। যেহেতু রোহিত টি-20 থেকে অবসর নিয়েছেন, তাই এখন তার ধ্যান ধারণা সবই টেস্ট ও ওয়ানডে নিয়ে। টিম ইন্ডিয়া 2025 সালের ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের জন্য যোগ্যতা অর্জন করতে পারেনি, তাই রোহিতের টার্গেট পরবর্তী আইসিসি ইভেন্ট 2027 সালের ওয়ানডে বিশ্বকাপে খেলা। যদিও তখন এই হিটম্যানের বয়স হবে 39। ম্যাচ ফির 75% কমিয়ে দেওয়া হচ্ছে পাকিস্তানি প্লেয়ারদের। আসন্ন ন্যাশনাল টি-20 কাপে অংশ নেওয়া খেলোয়াড়দের জন্য করা হয়েছে এমন নিয়ম, প্রতি ম্যাচের জন্য ফি হবে 10,000 পাকিস্তানি রুপি, যা বাংলাদেশি টাকায় মাত্র 4,200 টাকা। 2023 সালে এই ম্যাচ ফি ছিল 40,000 রুপি এবং 2022 সালে ছিল 60,000 রুপি। এছাড়া এবার স্কোয়াডের রিজার্ভ খেলোয়াড়রা প্রতি ম্যাচে পাবেন 5,000 রুপি। সম্প্রতি বড় বড় প্রকল্পের পেছনে বিশাল অঙ্কের অর্থ ব্যয় করছে পিসিবি। মহসিন নাকভি চেয়ারম্যান হওয়ার পর স্টেডিয়াম উন্নয়ন, উচ্চ বেতনে বিদেশি কোচ নিয়োগ ও ছাঁটাই, 5 জন মেন্টর নিয়োগে প্রতি মাসে 50 লাখ রুপি ব্যয় এবং একটি ঘরোয়া ওয়ানডে টুর্নামেন্টের প্রাইজ মানি 10 গুণ বাড়িয়েছে পিসিবি। মূলত এত অর্থ খরচের কারণেই ম্যাচ ফি কমিয়ে এনেছে পিসিবি। ভারতের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে সৌদি আরবে ক্যাম্প করছে বাংলাদেশ। সেখানেই সৌদি ক্লাব আল ওয়েদাতের সঙ্গে প্রীতি ম্যাচ খেলেছে বাংলাদেশ। ম্যাচটি ক্লোজ ডোর হওয়ায় এই খেলার ছবি ফলাফল প্রকাশ করেনি বাফুফে। জাতীয় ফুটবল দলের হেড কোচ হাভিয়ার কাবরেরা সৌদির কন্ডিশনিং ক্যাম্পের মাঝে আরও একটা প্রস্তুতি ম্যাচ খেলতে চান। ম্যাচের আগে আমরা এখানে ট্রেনিং সেশন করেছি। সৌদির স্থানীয় ক্লাবটার সাথে প্রীতি ম্যাচের ফলাফল নিয়ে খুব বেশি চিন্তার কিছু নেই। এখানে আমরা আমাদের পরিকল্পনাগুলো ইমপ্লিমেন্ট করেছি। ফুটবলারদের জন্য এটা গুরুত্বপূর্ণ ছিল। দলের বর্তমান অবস্থানটা বোঝা গেছে। সৌদিতে কন্ডিশনিং ক্যাম্প চলাকালীন আরও একটা প্রস্তুতি ম্যাচ খেলতে চাই। বাংলাদেশের যদি থাকে হামজা চৌধুরী, তবে ভারতের আছে আপুইয়া রালতে, যার পায়ের জাদু চলে ডিফেন্স থেকে মধ্যমাঠ, এমনকি আক্রমণ ভাগেও। মুহূর্তেই খেলার মোড় ঘুরিয়ে দিতে পারে আপুইয়া। লাল সবুজের জন্য হতে পারে বড় থ্রেট। ভারতীয় ওয়ান ম্যান আর্মির খবর থাকছে মাহমুদুল হাসান সজীবের রিপোর্টে। লালেং মাউইয়া রালতে নামটা যতটা না কঠিন, মাঠে তিনি তার চাইতে আরো বেশি সাংঘাতিক ও বিপজ্জনক। ভারতীয় ফুটবলের তরুণ তুর্কি। কেউ ডেকে থাকেন মিডফিল্ড জেনারেল, কেউ বা ডাকেন সাইলেন্ট কিলার নামে। তবে আপুইয়া নামেই বেশি পরিচিত তিনি।
বাংলাদেশের হয়ে অভিষেকের অপেক্ষায় হামজা দেওয়ান চৌধুরী। তাকে নিয়ে উচ্ছ্বাস আগ্রহের কমতি নাই। দলের মধ্যে বেড়েছে সাহস, বুকে জমেছে বল। ভারত বধে এমন একজন ফুটবলারই তো চাই। এই যখন হাল, তখন সীমানার ওপারে বাংলা শিকারে সুনীল ছেত্রীকে ফিরিয়ে এনেছে ভারত। হাভিয়ের কাবরেরার পরিকল্পনা হয়েছে এলোমেলো। নতুন করে যখন নকশা সাজাচ্ছেন কাবরেরা, নিশ্চয়ই পরিকল্পনার বড় অংশ জুড়ে থাকবে মিডফিল্ডার আপুইয়া। ভারতীয় ফুটবলের অন্যতম সেরা খেলোয়াড় হিসাবে দাবি করা হয় আপুইয়াকে। জাতীয় দলের জার্সিটা 2021 সালে গায়ে জড়িয়েছেন। নিয়মিত খেলে যাচ্ছেন ক্লাব পর্যায়ে। আইএসএল এর দল মোহনবাগান সুপার জায়ান্টে সেন্ট্রাল মিডফিল্ডের দায়িত্ব সামলে যাচ্ছেন আপুইয়া। তবে কেবল মধ্য মাঠেই নয়, খেলার পরিস্থিতি অনুযায়ী কখনো ডিফেন্সে প্রতিপক্ষকে রুখে দেয়া কিংবা আক্রমণে নিজেকে উজাড় করে দেয়া। আপুইয়া চষে বেড়ান পুরো মাঠ। ইন্টারন্যাশনাল ক্যারিয়ারে খেলেছেন মোটে 10 ম্যাচ। তাতে অবশ্য নেই গোল করার কোনো রেকর্ড, কিন্তু তাতে পরিমাপ করা যাবে না এই দুরন্ত ফুটবলারকে। ভারতীয় সমর্থকদের তরফ থেকে দাবি করা হচ্ছে হামজাকে টেক্কা দিতে আপুইয়া হতে পারেন বড় অস্ত্র। ইন্টারন্যাশনালে গোলের দেখা না পেলেও ঘরোয়া লিগগুলোতে তিনি অনন্য। লোকাল, ইন্টারন্যাশনাল সহ গোটা ক্যারিয়ারে 153 ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে ভারতীয় এ ফুটবলারের। তাতে গোলের দেখা পেয়েছেন 8 বার, অ্যাসিস্ট করেছেন 2 বার। মূলত নিখুঁত পাসের জন্য কোচ ও খেলোয়াড়দের ভরসার পাত্র আপুইয়া। তার পাসের হার 85%। ইন্ডিয়ান সুপার লিগে বেশ জনপ্রিয় এ ফুটবলার নিজেকে আলাদা করেছেন মাঝ মাঠে আধিপত্য ও নিয়ন্ত্রণে। বাংলাদেশের জন্য বড় থ্রেট হতে পারেন আপুইয়া। তার ক্ষিপ্রতা আর দুরন্তপনা জামাল বাহিনীকে এলোমেলো করে দিতে পারে। তাই পরিকল্পনা হওয়া চাই নিখুঁত, নইলে এক আপুইয়াই যে বাংলাকে ডুবিয়ে দিতে পারে। মাহমুদুল হাসান সজীব, 71। 27 সেকেন্ডে আতলেতির গোল, ভিনির পেনাল্টি মিস, টাইব্রেকারে ভিআর বাতিল করলো আলভারেজের গোল। ইউএফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ 16 শেষ লেগে জমে উঠেছিল চরম নাটকীয়তা। পেনাল্টি বাতিলের জন্ম দিয়েছে বিতর্কে। সবশেষ জয়ের হাসি রিয়াল মাদ্রিদের। কোহিনুর গণা রিপোর্ট। আতলেতির সেরা পেনাল্টি টেকার উলিয়ান আলভারেজের বুলেট শট স্কোরও করলেন। যেই না সেলিব্রেশনে মাতবে দল, তখনই ভিএআর বলে দিল নো গোল। মিস্ট্রির সাথে খানিকটা কন্ট্রোভার্সি। চ্যাম্পিয়ন্স লিগের রিয়াল মাদ্রিদের ম্যাচ মানে এমনই টইটুম্বুর রোমাঞ্চ। কোয়ার্টার ফাইনালে যাওয়ার লড়াইয়ে ঘরের মাঠে ম্যাচের 27 সেকেন্ডের মধ্যে 1 গোলে এগিয়ে যায় আতলেতিকো মাদ্রিদ। 2 লেগ মিলিয়ে 2-2 সমতায় ম্যাচ। এগিয়ে যাওয়ার সুযোগ পায় রিয়াল মাদ্রিদ, কিন্তু হায়, পেনাল্টি মিস করে বসেন রিয়ালের সেরা স্কোরার ভিনিসিয়াস জুনিয়র। অতিরিক্ত সময়ও মেলেনি আর গোলের দেখা। অতঃপর ম্যাচ গড়ায় টাইব্রেকারে। কে জানতো নিজের ঘরেই আতলেতির জন্য অপেক্ষা করছে চরম নাটকীয়তা আর হতাশা। দুদলের প্রথম 2টি শট সফলভাবে জালে জড়ায়। এরপরই শট নিতে আসেন আতলেতির পেনাল্টি স্পেশালিস্ট হুলিয়ান আলভারেজ। শট নেওয়ার সময় আলভারেজ খানিকটা নিয়ন্ত্রণ হারান। কিক নেওয়ার পর আলভারেজ যখন স্লিপ করে গেছিলেন, তখন তার বাঁ পা কিছুটা এগিয়ে যায়। কিক নেওয়ার পর বলের সাথে বাঁ পায়ের হালকা টাচও লেগে যায়। হয়ে যায় ডাবল টাচ, আর এতেই বাধে বিপত্তি। আলভারেজের পেনাল্টি বাতিলের ঘটনায় ফুঁসে উঠেছে আতলেতির ম্যানেজার দিয়েগো সিমিওনে। ভিআর কিভাবে পেনাল্টি গোল বাতিল করে এই নিয়ে প্রশ্ন তুলেছেন এই ম্যানেজার। ম্যাচ শেষে আলভারেজও দাবি করেছেন বলে 2 পায়ে টাচ করেননি তিনি। এই এক কাণ্ডেই যেন ম্যাচ হেরে বসে আতলেতিকো মাদ্রিদ। আর হতাশা নিয়ে শেষ হয় এবারের চ্যাম্পিয়ন্স লিগ জার্নি। এদিকে ম্যাচের শেষে আরও খানিকটা বিতর্ক ছড়িয়ে দেন পেনাল্টি মিস করা ভিনিসিয়াস জুনিয়র। আতলেতিকো মাদ্রিদের সমর্থকদের কাছে গিয়ে বলতে থাকেন, আমাদের আছে 15টা শিরোপা, তোমরা ছুঁয়েও দেখোনি। কোহিনুর কণা, 71। কক্সবাজার থেকে পায়ে হেঁটে এভারেস্ট জয়, এমনই দুঃসাহসিক অভিযানে নেমেছেন বাংলাদেশের ইকরামুল হাসান শাকিল। C2 সামিট নামের এই অভিযানে 1300 কিলোমিটার পথ পায়ে হেঁটে পাড়ি দিলেই নাম লেখাবেন গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে। ইতিমধ্যে সফরে নামলেও এখনো মেলেনি প্রয়োজনীয় ফান্ড। মেহেদী নাইমের রিপোর্ট। আমি চিরদুর্দম, দুর্নিবিত,
নিঃশংস মহাপ্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস, আমি তাই করি ভাই যখন চাহে মন যা, করি শত্রুর সাথে গলাগলি, ধরি মৃত্যুর সাথে পাঞ্জা, আমি ঝঞ্ঝা, আমি ঘূর্ণি, আমি পথসম্মুখে যাহা পাই যাই চূর্ণি। ছোটবেলায় জুল ভার্নের ৮০ দিনে বিশ্বভ্রমণ কল্পকাহিনী নিশ্চয়ই অনেকের পড়া হয়েছে, কিন্তু ৯০ দিনে কক্সবাজার থেকে পায়ে হেঁটে এভারেস্ট জয় বলে কয়ে এমনই ঘোষণা দিয়ে বসেন বাংলাদেশের ইকরামুল হাসান শাকিল। যেই কথা সেই কাজ, ২৫ ফেব্রুয়ারি কক্সবাজারের ইনানি বিচ থেকে যাত্রা শুরু করলো গাজীপুরের ছেলে শাকিল। নেপালে অবস্থিত পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ জয় করতে শাকিল পায়ে হেঁটে পাড়ি দিবেন ১৩০০ কিলোমিটার, যার জন্য তাকে ভ্রমণ করতে হবে পাক্কা প্রায় ২.৫ মাস। সারা পৃথিবীর মানুষ আমাদের দিকে তাকিয়ে থাকবে যে হ্যাঁ, সমুদ্র সমতলের মানুষজন তারাও এত দুর্গম এবং কঠিন অভিযান করার মতো সাহস তারা রাখতে পারে। অভিযান সফল হলে সবচেয়ে কম বয়সে কম সময়ে পায়ে হেঁটে দীর্ঘ পথ পাড়ি দিয়ে এভারেস্ট জয়ের রেকর্ড স্পর্শ করবেন শাকিল। এই ছিল এই মুহূর্তের খেলা যোগে সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেলে। ৭১-এর সাথেই থাকুন।